সবারই সমস্যা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু বারাকাতুহু। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসমাউনা ওয়া ইউসমাউ মিনকুম, ইসমাউ মিম্মান ইয়াসমাউ মিনকুম, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা এই কিতাবের মধ্যে একটা মুকাদ্দামা আছে, একটা তামহিদ আছে, 5টা অধ্যায় আছে, 14টা ফসল আছে, পরিচ্ছেদ আছে এবং আরো 51টা বিষয় আছে। এভাবে কিতাবটাকে সাজানো হয়েছে। আমরা তামহিদের মধ্যে ইসনাদ, তামহিদের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর বিষয় ছিল ইসনাদ এবং ইসনাদের গুরুত্ব। আমরা ইসনাদ এবং ইসনাদের গুরুত্ব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই তামহিদের দ্বিতীয় বিষয় হচ্ছে সানিয়ান বদউ ইস্তেমালিল ইসনাদ ও সওয়াল আনহু। যে ইস্তেমালের যে ইস্তেমাল, ইসনাদ ব্যবহারের সূচনা, ইসনাদ কখন থেকে সূচনা হলো, ও সওয়াল আনহু, ইসনাদ সম্পর্কে কি করা, ইসনাদ সম্পর্কে প্রশ্ন করা কখন থেকে শুরু হলো। কথা কি বুঝতেছেন ভাই? যে যে কোনো হাদিস বর্ণনা করতে গেলে হাদিস না সহিহ না জয়ীফ, এটা নির্ভর করে কিসের উপর বলেন? সনদের উপর। তো এই সনদের আমাদের সূচনা কোন যুগ থেকে শুরু হয়েছে, সনদের সূচনা কখন থেকে শুরু হয়েছে, এই সনদ জিজ্ঞাসা করার ব্যাপারে কখন থেকে শুরু হয়েছে, এইটা হলো আমাদের কি ভাই দ্বিতীয় বিষয়। আগে বিষয় বুঝি, তারপর বিষয়ের উপর কি আনি, দলিল আদিল্লা আনি। যে আল্লামা দক্তুর মোহাম্মদ মাতার বিন জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা, আমাদের এই কিতাবের মুসান্নিফের নাম কি ভাই? আর দক্তুর মোহাম্মদ বিন মাতার আজ-জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি তার লিখিত ইলমুর রিজাল কিতাবের মধ্যে তামহিদের মধ্যে 2 নম্বর বিষয় বলতেছেন ইসনাদের সূচনা, হ্যাঁ, কখন থেকে হলো এবং ইসনাদের উপর প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এটা কখন থেকে শুরু হয়েছে। কয় তাকাদ্দামা ফিল ফিতরাতি সাবিকাতি ইনদাল কালাম আন আহামিয়াতিস ইসনাদ। কয় সনদের গুরুত্ব আলোচনা করতে যায় পূর্বের পূর্বের জামানার মধ্যে তো আলোচনা চলে গেছে। আন্নাল আন্নাল আসলা জালিকা তালাক্কাল উম্মাতুদ্দিন কুল্লুহু আনিস সাহাবাতি। কয় পূর্বে তো আমাদের আলোচনা হয়েছে, সনদের গুরু আলোচনা যায় কে উম্মত, তালাক্কাল উম্মত আদ-দীনা, হ্যাঁ, কুল্লুহু আনিস সাহাবা, সকল উম্মত এই দিনকে এই দিনকে তারা পেয়েছে কার থেকে? সাহাবা একরাম। একটা সনদ বর্ণনা করতেছে নাকি? সাহাবা একরাম কার থেকে পেয়েছে? ওহুম তালাক্কু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার থেকে দিন পেয়েছে? ওয়া হুয়া তালাক্কাহু আন রাব্বিল ইজ্জাতি ওয়াল জালাল। দাম কথা, ঠিক না? এই ইসনাদের সূচনা হইল নাকি হইল বলেন তো? কথা বলেন না। উম্মতি মোহাম্মদী তাবিনগণ, তাবে কিবার, তাবে সিগার দিন কার কার থেকে পেয়েছে? সাহাবা একরাম থেকে। তাবি কিবার বর্ণনা করছেন, তাবে সিগার বর্ণনা করছেন সাহাবা একরাম থেকে, তাবে সিগার বর্ণনা করছেন তাবে কিবার থেকে অথবা সাহাবি থেকে, সাহাবি বর্ণনা করছেন নবীজি থেকে, নবীজি বর্ণনা করছেন আল্লাহ তাআলা থেকে, হয়তো জিব্রাইলের মাধ্যমে সরাসরি। আর হাদিস তো আল্লাহ তাআলা থেকে, ঠিক না? জিব্রাইল ছাড়া, ওহিয়ে গায়রে মাতলু, স্বয়ং এই হাদিস আল্লাহর নবী কার থেকে বর্ণনা করছেন? বলেন না, বলেন না। এই সনদ, এটাই তো সনদ। হ্যাঁ, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে একটা সনদ আম, একটা সনদ বর্ণনা করা হইল। ওয়াকাল হাফেজ আবু আব্দুল্লাহ আজ-যাহাবী রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 743 হিজরিতে ইন্তেকাল করেছেন, ফি তরজামাতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আবু বকরের জীবনী আলোচনা করতে যায় বলেন ওয়াকানা আউয়ালু মান ইহতাতা ফি কুবুলিল আখবার। দেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সাহাবা একরামের মধ্যে
অন্যতম একজন কি শিকারাবি। কথা বলেন না, বলেন না, বলেন না। আসহাবি কুল্লুহুম উদুল, কি ভাই আদেল। আসহাবি, বলেন না, বলেন না। আসহাবি কুল্লুহুম উদুলুন, সকল সাহাবা একরাম তারা কি ছিলেন? আদেল ছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, অন্যতম ব্যক্তি। ওয়াকানা আউয়ালু মান ইহতাতা ফি কুবুলিল আখবার, যে হাদিস, আখবার, সংবাদ কবুল করার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেশি সতর্কতা অবলম্বন করেছেন। কি ভাই? সবচেয়ে কে? এই জন্য তো আবু বকর সিদ্দিক বেশি হাদিস বর্ণনা করেন নাই। বেশি হাদিস আপনারা পান, বলেন, বলেন, বলেন না, কথা বলেন না। আবু বকর সিদ্দিক এত বড় খলিফাতুল মুসলিমিন, যাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে আলামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী যে সাহাবী, তিনি কে বলেন? তিনি কে বলেন? হযরত আবু আবু বকর বকর সিদ্দিক সিদ্দিক রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও তাআলা। তিনি বেশি হাদিস বর্ণনা করেন নাই। কেন? হাদিস কবুল করার ক্ষেত্রে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি কি করছেন? এহতিয়াত করছেন। ইহতিয়াত বেশি করেছেন, সতর্কতা কি করছেন? অবলম্বন করেছেন। অবলম্বন করছেন। আবু বকরের সামনে কেউ হাদিস বর্ণনা করলেই বা কোনো হাদিস জিজ্ঞাসা করলেই সহজে তিনি বলতেন না, যতক্ষণ পর্যন্ত এটা শরহে সদর বা তার সনদ না পাইতেন। ফারাওয়া ইবনু শিহাব আন কবিসাত ইবনে যুআইবিন আন্নাল জাদ্দাতা জাআত ইলা আবি বকরিন তালতামিসু আন তুরিসা। এক হাদিসের মধ্যে আছে, এই হাদিসের দলিল, হ্যাঁ, হাদিসের কিতাবের মধ্যে আছে। আমরা আহকামুল মিরাসের মধ্যে এই হাদিসটা, দাদি যে সুদুস পায়, কি পায়? কথা বলেন না। দাদি কি পায়? আসাবুল ফারায়েজের শুধু তো মধ্যে তাই। আছে 8 জন মহিলা, 4 জন পুরুষ। হ্যাঁ, 4 জন পুরুষ, 8 জন মহিলা। 8 জন মহিলার মধ্যে একজন আছে কি ভাই? দাদি। যার অংশ কোরআন সুন্নাহর মধ্যে কি করা হয়েছে? হ্যাঁ, সুন্নাহর মধ্যে বর্ণনা করেছে। দাদি সবসময় কিভাবে বলেন? দাদি সুদুস সুদুস। পাবে। দাদি কি পাবে? সুদুস। সুদুস পাবে। এই সম্পর্কে একটা হাদিস দেখেন, আন্নাল জাদ্দাতা জাত ইলা আবি বকরিন তালতামিসু আনতু ইসা, যে এক দাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন আনতু ইসা, তার ওয়ারিস সম্পর্কে তালাশ করলেন। ও আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন বলেন, আমি দাদি, ঠিক না? আমি তো দাদি, যে আমার নাতি তো ইন্তেকাল করেছে, সুতরাং আমি নাতির সম্পত্তি থেকে আমি কতটুকু পাবো? ফাকালা মা আজিদু ফি কিতাবিল্লাহি শাইয়ান। আবু বকর সিদ্দিক দাদিকে জবাব দিলেন, মা আজিদু ফি কিতাবিল্লাহি শাইয়ান। ও দাদি, আপনার আপনার মিরাজ সম্পর্কে আমি যে কিতাবুল্লাহর মধ্যে, কোরআনে কারিমের মধ্যে কিছুই পাই নাই। ওমা আলিম তো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি যাকারা ওয়াসাল্লাম। লাকি। তো আমি জানি না নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত, সাইয়ান আপনার ব্যাপারে কোনো অংশ দিছে কিনা, এটা আমি জানি না। সুম্মা সাআলান নাস। তাহলে দাদিকে তো এই কথা বলে দাদিকে বিদায় দিলেন। এরপর দেখেন এই যে এহতিয়াত, আবু বকর সিদ্দিক এবার কি করতেছেন? দাদিকে সাথে সাথে কোনো জবাব না দিয়া, নিজের পক্ষ থেকে জবাব না দিয়া বললেন, লা আদরি, আমি জানি না। এই খোলাসা কি ভাই? লা আদরি, আপনার মিরাজ জি। সম্পর্কে, ও দাদি, আপনার মিরাজ সম্পর্কে আমি কিছুই জানি না। ঠিক আছে? জি। সুম্মা সুম্মা সাআলান নাস। দেখেন, আলামুন নাস, আবু বকর সিদ্দিক আলামুন নাস, মানুষের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি জাননেওয়ালা হওয়া সত্ত্বেও কি বললেন? লা আদরি, ও দাদি আমি জানি না। সুম্মা সাআলান নাস, অতঃপর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, যে ও সাহাবীরা, তোমরা বলো, দাদির ওয়ারিস সম্পর্কে, মিরাজ সম্পর্কে আল্লাহর নবী কোনো কিছু বর্ণনা করছেন কিনা? ফাকালাল মুগীরাতু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তিনি দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে বলেন, ফাকালা হাজারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ইয়াতিহা আলাইহি সুদুস। ওয়াসাল্লাম। ও খলিফাতুল মুসলিমিন, শুনেন, আমি নবীজির সামনে, নবীজির দরবারে উপস্থিত ছিলাম। এক দাদি আইসা যখন তার ওয়ারিস সম্পর্কে জিজ্ঞাসা করছি, অতি হাস সুদুস, দাদিকে আল্লাহ নবী সুদুস দিয়েছেন। কি দিয়েছেন? হ্যাঁ ভাই, পাওয়া সুদূর গেল দিয়েছেন। নাকি? পাওয়া গেছে তো? যখন জি। মুগীরা ইবনে শুবা আবু বকর সিদ্দিককে বললেন, আমি
আল্লাহ নবী থেকে শুনেছি, উপস্থিত ছিলাম মজলিসে, আল্লাহ নবী দাদিকে সুদুস দিয়েছে। দেখেন আবু বকর সিদ্দিক মুগিরা বর্ণনা করলেন কার থেকে? আল্লাহ নবী থেকে। সনদ বর্ণনা করলেন কিনা বলেন? সনদের আলোচনা জি শুরু হইলো কিনা বলেন? শুরু তো হয়েছে। জি। শুরু হয়েছে ফাকাল আল্লাহু। আবু বকর সিদ্দিক কত এহতিয়াত করেছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, হাল মাকার আহাদুন, তোমার সাথে কি আরো কেউ ছিল? নবীজির থেকে যে হাদিস তুমি বর্ণনা করলা, এই হাদিস সম্পর্কে তোমার আরো কোনো সাহাবী সাক্ষী আছে কিনা? ঠিক আছে। হুম শাহিদা মোহাম্মদ ইবনু মাসলামা বিমিসলি জালিকা, তখন মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন যে হ্যাঁ, ও খলিফাতুল মুসলিমিন, যে মুগীরা ইবনে শুবা যেরকম শুনেছে আল্লাহর নবী থেকে, আমিও এইভাবে শুনেছি বিমিসলি জালিকা। দেখছেন নি? হ্যাঁ ভাই, হুম। কে কইলো? ও কইলো এইভাবে না। আবু বকর সিদ্দিক কি করলেন? সনদ চাইলেন মিয়া, যে তুমি কি নবীজি থেকে শুনছো কিনা, নবীজি থেকে আরো কেউ শুনছে কিনা। ঠিক আছে, এই সনদ তালাশ করলেন। কত সতর্কতা! ফান ফাজাহা ফান ফাজাহু লাহা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর সাহাবায়ে কেরাম থেকে হাদিস পাওয়ার পরে, সাহাবায়ে কেরাম থেকে সনদ পাওয়ার পরে, কোন সাহাবী আল্লাহর নবী থেকে বর্ণনা করছেন, কে কাকে কি করছেন, একজন আরেকজনকে তায়িদ করেছেন, এরপরে এবার আবু বকর সিদ্দিক এবার সেই দাদির জন্য সুদুসের ফয়সালা করলেন। ভাই, সনদ কোথা থেকে শুরু হয়েছে দেখছেন? আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক সনদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন কিনা? বলেন 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 না। ও জি মুগিরা, তুমি আলহামদুলিল্লাহ। তুমি যে বলতেছো যে হ্যাঁ আমি আল্লাহ নবীর দরবারে আল্লাহ সুদুস দিয়েছেন, তো তুমি এটা আরো কেউ দেখো, তোমার সাথে আরো কেউ আছে কিনা, এই হাদিসে আরো কেউ বর্ণনা করছেন কিনা। সনদ চাইলেন। তখন মোহাম্মদ ইবনে মাসলামা কি দিলেন? সনদ দিলেন, আমিও শুনেছি। কি দিলেন? আমিও শুনেছি। আমিও শুনি। তাহলে বোঝা গেল এই সনদের সূচনা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। স্বয়ং আবু বকর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হয়েছে? সনদের সূচনা, তার থেকে সনদ সম্পর্কে প্রশ্ন করা কি হয়েছে? শুরু হয়েছে। শুরু হয়েছে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি ওয়াকালা ফি আলহামদুলিল্লাহ। তরজামাতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু জীবনী আলোচনা করতে যায় আব্দুল্লাহ ইবনে আবু আব্দুল্লাহ আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুয়াল্লাযী সান্না লিল মুহাদ্দিসিনা তাসাব্বুত ফিন নাকলি ওয়া রুবামা কানা ইয়াতাওয়াক্কাফু ফি খাবারিল ওয়াহিদি ইযা ইরতাবা। যে উমর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখছেন, আনহুর জীবনী আলোচনা করতে যায় আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন। কে বলেন? কয় জাহাবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাই, যিনি কত সালে ইন্তেকাল করছেন একটু আগে বলছিলাম? 700 কত? বলেন বলেন। 748 নাকি? বলেন না বলেন না। 748 হ্যাঁ, 748 হিজরিতে তিনি কি করছেন? জন্মগ্রহণ ইন্তেকাল করেছেন, করেছেন। ঠিক আছে। ইন্তেকাল করে। কত? 748 হিজরিতে। 48 কে? সে আবার উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনা করতে যায়, তিনি বলেন, হুয়াল্লাযী সান্না লিল মুহাদ্দিসিনা তাসাব্বুত ফিন নকলি। কয় উমর রাদিয়াল্লাহু এমন ব্যক্তি যিনি মুহাদ্দিসিনে কেরামের জন্য আর তাসাব্বুত ফিন নকলি, নকলের মধ্যে কি থাকা, হ্যাঁ, সনদ বর্ণনা করার ক্ষেত্রে দৃঢ় থাকা, এটাকে কি করছেন তিনি, এই প্রথা কি করছেন, তিনি চালু করেছেন। ভাই ভাই, যে কোনো কথা বলবেন কি লাগবে, যে কোনো হাদিস বর্ণনা করবেন কি লাগবে? সনদ লাগবে, সনদ সনদ। সান্না লিল মুহাদ্দিসিন আত তাসাব্বুত ফিন নকলি ওরুবামা কানা ইয়াতাওয়াক্কাফু ফি খবরিল ওয়াহিদ ইজা ইরতাবা। যদি কোনো খবরে ওয়াহিদের ব্যাপারে তার সন্দেহ হইতো, তখন তিনি ওই হাদিসের ব্যাপারে, হ্যাঁ, ওই হাদিসকে তিনি স্থগিত রাখতেন অনেক সময়। কি ভাই, যদি কোনো সনদের ব্যাপারে, খবরে ওয়াহিদের ব্যাপারে যদি কি হইতো, বলেন, ইজা ইরতাবা, যখন কোনো সন্দেহ হইতো, ঠিক আছে, কোন সনদ সম্পর্কে, কোন খবর ও হাদিস সম্পর্কে যদি সন্দেহ হইতো, তখন তিনি হাদিসকে কি রাখতেন? স্থগিত রাখতেন। ওই হাদিস দ্বারা দলিল তিনি কি করতেন না? পেশ করতেন না। কথা কি বুঝতেন? তাহলে বোঝা গেল ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদ সম্পর্কে তিনি কি করতেন? জিজ্ঞাসা করতেন। কি করতেন? যদি কোন সনদ সম্পর্কে, খবর ওয়াহিদের ব্যাপারে যদি সন্দেহ হইতো, তাহলে ওই হাদিস দ্বারা সে কি করতেন না?
হ্যাঁ, দলিল পেশ করতেন না, তিনি ওই হাদিসকে স্থগিত রাখতেন যতক্ষণ পর্যন্ত ওই হাদিস সুস্পষ্ট না হয় যে আল্লাহর নবী সত্যি হাদিস বর্ণনা করছেন কিনা, ততক্ষণ পর্যন্ত কি রাখতেন এটাকে? বলেন, বলেন, বলেন। স্থগিত রাখতেন। কথা কি ভাই বোঝা আসতেছে? তাহলে বোঝা গেল খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু জামানায়ও, হ্যাঁ, ইসনাদ সম্পর্কে, ইসনাদের ব্যবহার, ইসনাদের সূচনা, ইসনাদ সম্পর্কে জিজ্ঞাসা করা এই জামানার মধ্যে কি হয়েছে, শুরু হয়েছিল। আচ্ছা, ফারাওয়াল জারির আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, ফারাওয়াল জারির আন আবি সাইদ আল খুদরি, আবু বকর শুয়ে আছেন কার পাশে? নবীজির পাশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন কার পাশে বলেন? আবু বকরের পাশে, ঠিক না? মন আছে তো এগুলো আপনাদের? এটা মন রাখেন। জি ওয়াল্লাজি ওয়ারাওয়াল জারির আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম জারির রহমাতুল্লাহ আলাইহি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু সাইদ খুদরির কবর জান্নাতুল বাকিতে। কোথায় আছেন বলেন? কোথায় আছে? জান্নাত জান্নাত জান্নাতুল জান্নাতুল বাকিতে। বাকিতে। ইমাম তহাবি কিতাবের প্রথম রাবি যিনি, সনদের যে প্রথম সাহাবী, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় 1500 হাদিস বর্ণনা করেছেন। কত? 1500 হাদিস বর্ণনা করছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ফি মজলিসি মিন মাজালিসিল আনসার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আনসারী সাহাবায়ে কেরামের কোন এক মজলিসের মধ্যে ছিলাম। কয় ইদ জা আবু মুসা কান্নাহু মা কে মাজউরুন, কয় হঠাৎ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। কোন অবস্থায়? বলেন, বলেন, বলেন। কান্নাহু মাজউরুন, তিনি কি ছিলেন? বলেন, বলেন, বলেন। মাজুর হ্যাঁ, মাজুর ছিলেন। মাজুর অর্থ কি বলেন? মাজউর, মাজউর। মাজউর অর্থ কি? হুম, অপারগ অপারগ। অপারগ নাকি কান্নাহু মাজউর? হুম, কথা বলেন না। মাজউর অর্থ কি? অপারগ অপারগ। অপারগ। অপারগ অপারগ। উজর থেকে। ওজোর থেকে মাজুর, ওজোরগ্রস্ত ব্যক্তি। মাজউর। মাজুর ইসম মাফউলের সিগা। মাজউর অর্থ, এটা আপনারা ভয় করছেন, এখানে তো উজুর না, মাদ্দা হলো জা আইন র। কি ভাই? মাদ্দা কি? জাইন র। জাল আইন র। এই মাজউর র অর্থ হচ্ছে ভয় দেখানো হয়েছে এমন, বা ভীত, ভীত, আতঙ্কিত। ঠিক আছে? তিনি আবু মুসা জি আশআরী রাদিয়াল্লাহু তাআলা আসলেন কোন অবস্থায়? কথা কয় না। কোন অবস্থায়? ভীত কান্নাহু অবস্থায়। মাজউরুন, কেমন যেন তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি আসলেন। ফাকালা ইস্তাজানতু আলা আলা উমর সালাসান, কয় আমি উমরের কাছে তিনবার, উমরের ঘরে প্রবেশ করার জন্য তিনবার অনুমতি চেয়েছি। কয়বার? তিনবার। ফাকুলতু, তিনবার। হ্যাঁ, ফাকালা ইস্তাজানতু আলা উমর সালাসান ওয়ালাম ইউজিন লি, আমাকে সে কি দেয় নাই? তার ঘরে প্রবেশ করার অনুমতি দেয় নাই। দেয় নাই। ফারাজাতু, অতঃপর আমি কি আসছি? আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। কারণ হাদিসের মধ্যে আছে না, কোন মুমিনের ঘরে, কারোর ঘরে ঢুকার আগে কি চাবে? অনুমতি চাবে। কয়বার? অনুমতি চাবে। প্রথমবার অনুমতি না দিলে দ্বিতীয়বার, তিনবার। দ্বিতীয়বার অনুমতি না দিলে তৃতীয়বার চাবে। যদি তৃতীয়বার অনুমতি না দেয়, তখন ঘরে প্রবেশ করবে না, ফিরে আসবে। এটাই তো সুন্নাহ। এটাই তো কোরআনের কথা সুস্পষ্ট নাকি? কথা বলেন না। জি। হ্যাঁ, ফারজাত, অথবা জি আমি কি আসলাম? ফিরে আসলাম। ফাকালা মা মানাআকা, ফিরে আসলাম। ঠিক আছে? ফাকালা মা মানাআকা, তখন মা মানা ওই যে আনসারের মজলিসে যখন আলোচনা হইতেছিল, যখন তিনি হঠাৎ করে তিনি আসলেন আনসার মজলিসে, তখন তাকে জিজ্ঞাসা করা হইল। ঠিক আছে? মা মানা আকা, আবু সাইদ খুদরিকে জিজ্ঞাসা করলো, আপনাকে কে, না, আবু মুসাকে জিজ্ঞাসা করলো, মা মানা আকা, আপনাকে কে নিষেধ করেছে? আবু সাইদ খুদরি বললেন,
কুলতু ইস্তাজানতু ফালাম ইউজিন ফারাজাতু। তো আমি অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হলো না, তবে ফিরে আসলাম। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বলছে আপনাকে কে বাধা প্রদান করছে, এবার সে দলিল পেশ করতেছেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাআজানা আহাদুকুম সালাসান ফালাম ইউজান লাহু ফালইয়ারজি। যদি তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ কেউ যদি তিনবার অনুমতি চায় কারো ঘরে প্রবেশ করার জন্য, ফালাম ইউজান লাহু, তাকে যদি অনুমতি না দেওয়া হয়, ফালিয়ার জি, সেজন্য ফিরে আসে। সেজন্য কি আসে? ফিরে ফিরে আসে। আসে। ভাই দলিল পাওয়া গেছে? কথা বলেন না, কথা বলেন দলিল মানে? এই যে জি জিজ্ঞাসা জি করা হইলো, হ্যাঁ জি। আপনি যে চলে আসলেন, আপনার এই এই আমলের দলিল কি, আপনার সনদ কি? তখন সে কি করলেন, এবার সনদ বর্ণনা করলেন। ফাকালা ওয়াল্লাহ, তিনি কি বললেন? ফাকালা ওয়াল্লাহ আল্লাহ। ও, লা তাকিমান্না আলাইহি, হ্যাঁ, বাইয়িনাতান আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। কয়, তুমি যে খোদার কসম, তুমি যে দলিল পেশ করলা নাকি তাদের বিরুদ্ধে, তাহলে তুমি যে হাদিস বর্ণনা করলা, যে দলিল পেশ করলা, আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাল্লাল্লাহু তোমার আলাইহি সাথে কি ওয়াসাল্লাম। কেউ আছে যে এই হাদিস নবীজি থেকে শুনছেন? কথা কি বুঝতেছেন? আবু মুসা আশআরীকে জিজ্ঞাসা করা জি জি। হলো। ফাকালা উবাই ইবনে কাব উবাই রাদিয়াল্লাহু ইবনে তাআলা কাব আনহু, তখন রাদিয়াল্লাহু উবাই আনহু। ইবনে কাব নিজে বললেন, ওয়াল্লাহি লা ইয়াকুমু মাআকা ইল্লা আসগারুল কওম। তখন উবাই ইবনে কাব বললেন, খোদার কসম, লা ইয়াকুমু মাআকা, তোমার সাথে কেউ ছিল না, ইল্লা আসগারুল কওম। কি ভাই? ইল্লা আসগারুল, কুনতু আসগরুল আসগারুল কওম। কওম, আমিও কি ছিলাম? কওমের মধ্যে, ছোট একটা দলের মধ্যে ছোট একটা দল ছিল, আমিও ওই ছোট দলের কি ছিলাম? অন্তর্ভুক্ত ছিলাম। ফাকুমতু অন্তর্ভুক্ত মাহু, ছিলাম। আমিও তাদের সাথে ছিলাম। ফাআখবারতু উমারা, অতঃপর উমরকে আমি সংবাদ দিলাম। আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিকা। কি? আমি উমরকে এই সংবাদ দিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। এরকমই হাদিস বর্ণনা করেছেন, জাস্তা আজানা আহাদুকুম সালাসান ফালি উজান লাহু ফালিয়ারজি। কেউ যদি কারো ঘরে প্রবেশ করার পূর্বে সে তাকে কমপক্ষে তিনবার অনুমতি চাইবে, সর্বশেষ তিনবার অনুমতি চাইবে। যদি তিনবার অনুমতি না দেয়, তাহলে সে কি আসবে? ফিরে আসবে। ভাই এই হাদিস বুখারী শরীফের মধ্যে আপনারা পড়ছেন, হ্যাঁ, কিতাবুল ইস্তেজান বাবুত তাসলিম ওয়াল ইস্তেজান সালাসান, এই অধ্যায়ের মধ্যে, বুখারী এই অধ্যায়ের মধ্যে আপনার হাদিস কি করেছেন? পড়েছেন। তেলে দেখেন, সাহাবায়ে কেরামের যুগেই সনদের ব্যবহার হয়েছে এবং সনদ সম্পর্কে কি করা হয়েছে? জিজ্ঞাসা করা হয়েছে। সাথী ভাই কথা কি বুঝে আসছেন? জি কথা জি বলেন না, জি কথা বলেন না, জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি জি তাহলে জি। সাহাবায়ে কেরামের যুগ থেকে কি হয়েছে? সনদের প্রচলন এবং সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা, এগুলো কি হয়েছে? সাহাবায়ে কেরামের যুগ থেকেই শুরু হয়েছে। শুরু হয়েছে। ওয়াকাল হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 852 ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 852 852 হিজরিতে। হিজরি। ইবনে হাজার আসকালানীর ব্যাপারে আপনাদেরকে এই, ইলমুল জারহ ওয়া তাদিলের ঘন্টাও বলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, জরা ও কদা করা, জরা কদা করা, হ্যাঁ, রাবি এটা শিকা না গায়রে শিকা, এই ব্যাপারে ইবনে হাজার আসকালানী যেই কথা বলবেন, এটাই আমাদের কাছে বর্তমান, এটা হচ্ছে চূড়ান্ত কৌল। কি ভাই? এটা হচ্ছে কি, যদিও সে হানাফি শাফি মাযহাবের, ঠিক আছে, কিন্তু মাযহাবের ব্যাপারে যদি সে কোনো কি করেন, আমাদের সাথে ইখতিলাফ করেন, তখন তার কুল যাচাই বাছাই করা ছাড়া নেওয়া যাবে না। কারণ মাযহাবের ব্যাপারে সে তাআসসুবী ছিলেন, ঠিক আছে, কথা বলেন না। জি হ্যাঁ, এই জন্য জি জি। তার মাযহাবকে জয়ীফ প্রাধান্য দেওয়ার জন্য হানাফি মাযহাবের উপর জয়ীফ হাদিস পাইলেও ওই জয়ীফ হাদিসের মাধ্যমে সে কি দিছেন? দলিল আদিল্লাহ পেশ করছেন তার মাযহাবকে প্রাধান্য দেওয়ার জন্য। এই জন্য মাযহাবের ব্যাপারে যদি কোনো কথা আসে, তাহলে ইখতিলাফি মাসলার মধ্যে
ইবনে হাজার আসকালানের কথা আমাদের কাছে কোনো কি নাই, ধর্তব্য নাই। হ্যাঁ, যদি কোনো রাবির, হ্যাঁ, হাদিসের হাদিসের ব্যাপারে, রাবির ব্যাপারে যদি কোনো কথা বলেন, তিনি যেটা বলবেন এটাই আমাদের কাছে কি ভাই, চূড়ান্ত কুল। কি বলেন? এটা আমাদের কাছে কি কুল? চূড়ান্ত কৌল। চূড়ান্ত কুল। যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফাকাদ জা ফি বাযি তুরুকিহি আন্না উমার ক্বালা লি আবি মুসা আমা ইন্নী লাম আত্তাহিম কা ওয়ালাকিন্নী আরাদতু আল্লাহ ইয়াত্তাজার ইয়াত্তাজারিন নাস আলাল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াত্তাজিরিন নাস আলাল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোন কোন সনদের মধ্যে বর্ণিত হয়েছে, ইবনে হাজর বলেন উমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে বর্ণনা করেছেন, আমা ইন্নী লাম আত্তাহিমকা, আমি কি, আমি আমি নিশ্চয় আমি, হ্যাঁ, তোমার প্রতি কি দিব না, তোহমত দিব না। ঠিক আছে, ওয়ালা কিন্নি আরাত্তু আল্লাহ ইয়াত্তাজির আল্লাহ ইয়াত্তাজিরিন নাস আলাল হাদিস আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি ইচ্ছা করতেছি কেউ যেন মানুষকে হাদিসের উপর হাদিস বর্ণনা করার ক্ষেত্রে দুঃসাহস না দেখায়। কি না দেখায়? বলেন বলেন। দুঃসাহস না দেখায়, দুঃসাহস না দেখায়। না দেখায়, তার মানে সতর্কতা কি করা, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে কি সতর্কতা, করা, সতর্কতা অবলম্বন করা। সতর্কতা। আমরা ফিকি শরহুকুদ রাসূল মুফতির মধ্যে আমরা কি করব, আমরা বর্ণনা করব যে আমরা কেউ কি করব না, মাসালা বর্ণনা করার ক্ষেত্রে দুঃসাহস দেখাবো না। দেখেন না, আমাদের আমাদের সমাজের অবস্থা কি, কেউ যদি কোনো মাসালা জিজ্ঞাসা করে, সে কিন্তু মুফতি না, সে কোনো বড় মুহাদ্দিস না, কিছুই না, কিন্তু সে আগে ভাগে মাসলার, কেউ জিজ্ঞাসা করলে আগে ভাগে মাসলার জবাব দেওয়া শুরু করে, ঠিক না? দেখবেন যে জি। আমাদের দেশের সমাজের যে অবস্থা, যদি কোনো ইমামকে জিজ্ঞাসা করা হয়, ইমাম ওই মাসলার জবাব না জানলেও দিবে, জানলেও দেয়, না জানলেও দেয়। কোনো মুয়াজ্জিনকে যদি জিজ্ঞাসা করা হয়, সে মুয়াজ্জিন আর আগে কি দিয়ে দেয়, মাসলার জবাব দিয়ে দেয়, পারুক আর না পারুক। খাদেমও দেয়, কি দেয়, শুধু খাদেম দেয় না ভাই, একেবারে সমাজের প্রতিটা মানুষই কি করে, হুজুরের চেয়ে বেশি বুঝে, সে আরো বেশি হাদিস দ্বারা কি করে, মাসলার জবাব দেয়। আমরা কি হাদিস কম জানিনি? ঠিক না? ঠিক। ফেসবুক থেকে আমরা হাদিস শিখছি, ইউটিউব থেকে হাদিস শিখছি, আমরা কি হুজুরের চেয়ে কম বুঝিনি? চিন্তা জি। করছেন? হ্যাঁ, এই দুঃসাহস কারা দেখাইতে পারে একমাত্র, বলেন? দুঃসাহস ইমাম ইমাম শামী রহমতুল্লাহ সৌরভ রসমুতে ফতুয়া সময় বর্ণনা করছেন, একমাত্র হতভাগা দুর্ভাগা ছাড়া আর কেউ কি করতে পারে না, হ্যাঁ, দুঃসাহস দুঃসাহস দেখাইতে দেখাতে পারে না। পারে না। তাহলে হাদিসের মধ্যে আসলে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে কেউ যেন দুঃসাহস, কোনো মানুষ যেন দুঃসাহস না দেখায়। কথা কি বুঝছেন? জি কথা জি। কথা কথা জি, তাহলে আলহামদুলিল্লাহ। বোঝা গেল এখানে সনদের ব্যাপারে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এইভাবে, হ্যাঁ, এইভাবে হাদিস বর্ণনা করা যাবে না। কি লাগবে? সনদ লাগবে। সনদ যদি সঠিক সনদ দিতে পারে, তাহলে সে হাদিস বর্ণনা করবে। সঠিক সনদ না দিতে পারলে হাদিস কি করবে না, বর্ণনা করবে না। বর্ণনা বোঝা করবে গেল না। সাহাবায়ে কেরামের, অনেক সাহাবায়ে কেরাম থেকে, আবু বকর সিদ্দিকের জামানায়, উমরের জামানায়, আবু মুসা আশআরী, আবু সাঈদ খুদরি, এরা সনদের ব্যাপারে কি করছেন, সনদের সূচনা করেছেন, সনদের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। ওয়াকালা হাফেজ আবু হাতেম ইবনে হিব্বান হাফেজ আবু হাতেম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই, যিনি 356-54 হিজরিতে ইন্তেকাল করেছেন, ও তাবিয়া উমার আলা জালিকা তাসাব্বুত, আলা জালিকা, কয় ও তাবিয়া উমর আলা জালিকা তাসাব্বুত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বিল ইসতিহলাফ মা ইউহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথী ভাই, কথা কি বুঝে আসতেছে আমাদের কথা? জি জি। বলেন বলেন। জি জি। আলহামদুলিল্লাহ, বুঝে আসতেছে। তা হাফেজ আবু হাতেম ইবনে হিব্বান আরেকটা দলিল পেশ করা হয়েছে, সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা। কে? সনদ সম্পর্কে কি করা? সনদের সূচনা এবং সনদ সম্পর্কে কি করা,
জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা। যে হাফেজ আবু হাতেম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি বলেন, ও তাবিয়া উমর আলা যালিকা তাসাব্বুত আলী ইবনে আবি তালিব বিল ইস্তিহলাফ মা ইউহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় এই ব্যাপারে উমর, তাবিয়া উমর, সে কি করছেন? উমরের অনুসরণ করছে এই ব্যাপারে। তাসাব্বুত আলী ইবনে আবি তালিব, তিনি কি করছেন? আলী ইবনে আবি তালিবকে তিনি সনদের ব্যাপারে দৃঢ় থাকার জন্য বলেছেন নাকি? হ্যাঁ, কিভাবে? বিল ইস্তিহলাফ, কসমের মাধ্যমে কসম চাইতেন সনদ বর্ণনা করলে, হাদিস বর্ণনা করলে। মা ইউহাদ্দিসু আন রাসূলুল্লাহ, তোমার কাছে এই হাদিস আল্লাহর নবী থেকে কে বর্ণনা করছে? কিরে ভাই, তুমি যে হাদিস বর্ণনা করলা, ঠিক আছে, কথা বললাম তো না, কথা বলেন না। তাবিয়া উমর আলা জালিকা তাসাব্বুতি আলা জালিকা তাসাব্বুতি আলী ইবনে আবি তালিব বিল ইস্তিহলাব মা ইউহাদ্দিসু আন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমরের অনুসরণ করতেন। উমর যেমন কি করতেন? হ্যাঁ, সনদের উপর দৃঢ়তা অবলম্বন করতেন। এরকমই কে অবলম্বন করতেন? আলী ইবনে আবি তালিব অবলম্বন করতেন। কিসের মাধ্যমে? কেউ যদি কোনো হাদিস বর্ণনা করতেন, উমর তার থেকে কি নিতেন? হলফ চাইতেন, কসম খাওয়াইতেন। কসম খায় বলতেন, মা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তোমার কাছে এই হাদিস কে বর্ণনা করছেন? এই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে ওই যুগেই যদি কসম খাওয়াইতো, বর্তমান যুগে কি অবস্থা হবে বলেন? আল্লাহু আকবার। এই জন্য ওই যুগে এত গুরুত্ব ছিল। ওই যুগে কি হয় নাই? মিথ্যা হাদিস কি হয় নাই? কে বর্ণনা করতে পারে নাই। ওই যুগের পারে নাই। পরে থেকে আস্তে আস্তে মানুষ কি করছে? হ্যাঁ, তাবেইনের পরে থেকে আস্তে আস্তে মানুষ এই জাল হাদিস বর্ণনা করা কি করেছে? শুরু করেছে। শুরু করেছে। ওয়াইন কানু সিকাতুন মা'মুনিনা, যদিও সাহাবায়ে কেরাম তারা কি ছিলেন? শিখা ছিলেন এবং তারা নিরাপদ ছিলেন। লিআলামাহুম তাওয়াক্কাল কিযব আলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে তারা জানতে পারে, হে, তাওয়াক্কাল কিযব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আল্লাহ নবীর উপর মিথ্যা বলা তারা কি করছেন? বিরত ছিলেন। হ্যাঁ, তারপরও তাদেরকে কসম খাওয়ানো হইতো। কি হয়তো? কসম খাওয়াইতে হইতো। বলো তোমার বলতে কাছে হতো। এই হাদিস কে বর্ণনা করছে? সুম্মা কলা, এরপরে হাফেজ আবু হাতিম বলেন, হাজানে আউয়ালু, হাজানে আউয়ালু মান ফাত্তাশা আনির রিজাল ফির রাওয়ায়াতি ও বাহাসান আনিন লাকনি ফিল ইখবার সুম্মা তাবিয়াহুমান নাস আলা জালিকা। কয় এই দুইজন প্রথমে, হাজান আউয়ালু মান ফাত্তাশা ফির রিজাল ফির রাওয়ায়াতি ও বাহাসান আনিন নাকলি ফিল আখবার সুম্মা তাবিয়াহুমা হুয়ান নাস আলা জালিকা ও তাসদীদুহুম ফিহা আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিনহুম যালিকা তাওয়াক্কিয়ান লিল কিযব আলাইহি মিম্মান বাদাহু লা আন্নাহুম কানু মুত্তাহিমিনা ফির রাওয়ায়া। কয় এই দুইজন, যে উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আউয়ালু মান ফাত্তাশা আনির রিজাল ফি রিওয়ায়াতি, রেওয়ায়াতের ক্ষেত্রে রিজাল থেকে যারা নাকি প্রথমে কি করতেন? সনদ তালাশ করছেন। ও বাহসান আন নকল ফিল ইখবার, এবং আখবার খবরের ব্যাপারে খবর নকল করার ক্ষেত্রে যারা কি করছেন? আলোচনা করতেন। সুম্মা তাবিয়াহুমান নাস, তারাই প্রথমে কি ছিলেন? উমর, আলী ইবনে আবি তালেব, তারা কি করতেন? রেওয়ায়াতের ক্ষেত্রে, সনদের ক্ষেত্রে তারা কি করতেন? হ্যাঁ, তালাশ করতেন কে বর্ণনা করছেন, কার থেকে কে বর্ণনা করেছে। সুম্মা তাবিয়া হুমান নাস আলা যালিকা, এরপর এই দুইজনের অনুসরণ করছেন সাহাবায়ে কেরাম, অন্য অন্য মানুষ। ও তাসদীদুহুম ফিহা আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি করতেন? এই সনদ বর্ণনা করার ক্ষেত্রে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর কি করতেন? কঠোরতা করতেন। ওয়া কানা মিনহুম যালিকা তাওয়াক্কিয়ান লিল কিজ আলাইহি মিম্মাম বাদাহু লাআন্নাহুম কানু মুত্তাহিমিনা ফির রাওয়ায়া। কয় যারা নাকি সাহাবায়ে কেরামের পরে যারা আসতেছেন, তারা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না পারে? রাসূলের রাসূলের ব্যাপারে, হ্যাঁ, রাসূলের উপর মিথ্যা কথা বলতে না পারে, এই জন্য তারা কি করতেন? জিজ্ঞাসা করতেন। এটা এই কারণে জিজ্ঞাসা করতেন না সাহাবায়ে কেরামকে, কানু মুত্তাহিমিনা ফির রাওয়ায়া, তারা রেওয়ায়াতের ব্যাপারে মিথ্যাবাদী ছিলেন, তুহমতওয়ালা ছিলেন, এরকম এই কারণে নয়।
কারণ পরবর্তী লোকেরা যাতে করে কি আল্লাহর নবীর উপর মিথ্যা কথা বলতে না পারে, এর জন্যই তারা কি করতেন, এরকম জিজ্ঞাসা করতেন। সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাহাজিহিন আলহামদুলিল্লাহ। নুসুস তাদুল্লু দালালাতান ওয়াদিহাতান আলা আন্না তাহাররি ওয়া তাওয়াক্কি ফি রাওয়ায়াতিল হাদিস ওয়া সুআল আনিল ইসনাদ قد بدأ في فترة مكبرة مبكرة لكن كثرة السؤال عن الإسناد والتفتيش عنه ازدادت بعد وقوع فتنة عبد الله بن سبا اليهودي وأتباعه في آخر خلافة عثمان بن عفان رضي الله تعالى عنه। এবার চূড়ান্ত ইতিহাস বলতেছেন, তো উপরের যে নসগুলো বর্ণনা করা হইল, কি ভাই, উপরের নসগুলো দ্বারা এটাই সুস্পষ্ট প্রমাণিত হলো যে সনদের ব্যাপারে তাহাররি করা, কি করা, হ্যাঁ, চিন্তা ভাবনা করা, ও তাওয়াক্কি তাওয়াক্কা ফি রাওয়ায়াতিল হাদিস, এবং হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে কি করা, এ ভাই, হ্যাঁ, স্থগিত রাখা, ও সোয়াল আনে সনদ, সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা, কদ বাদা ফি ফিতরতি মুবাক্কারাতিন, এটা হচ্ছে ওই বড়, হ্যাঁ, বড় যুগ থেকে, মানে সাহাবা একরামের যুগ থেকে এটা শুরু হয়েছে। কোন যুগ থেকে বলেন? হ্যাঁ, সাহাবায়ে যুগ কেরাম। থেকে, সাহাবায়ে লাকিন কেরামের যুগ থেকে। যুগ থেকেই এই সনদের সূচনা, হ্যাঁ, সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা এই সাহাবা একরামের যুগ থেকে শুরু হয়েছে। কিন্তু এই সনদ সম্পর্কে বেশি জিজ্ঞাসা করা, সনদ সম্পর্কে কি বেশি তালাশ করা, এটা কখন শুরু হয়েছে? বেশি সওয়াল করা, বেশি তালাশ করা, কয় লাকিন কাসরাতু সোয়াল আল ইসনাদ, সনদ সম্পর্কে বেশি জিজ্ঞাসা করা, ও তাফতিশ আনহু, সনদ সম্পর্কে বেশি কি করা, তালাশ করা, ইজদাদাত বাদা উকিয়ে ফিতনাত আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা যে ইহুদি ছিলেন, তার সে তার তার ফিতনা সংগঠিত হওয়ার পর থেকে, ও আতবাই আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইহুদি গোষ্ঠী তখনও ছিল, বর্তমানে আছে ইসরাইল, কি ভাই, ইহুদি গোষ্ঠী কি ছিল, ফিতনা তৈরি করার জন্য। সাহাবা একরামের যুগও ছিল, ওই যুগও ছিল, এখনো আছে। হ্যাঁ, এই লাল কুত্তাদেরকে ধরে ধরে কি করতে হবে বলেন, হত্যা করতে হবে। হ্যাঁ, কথা কি বোঝা আসতেছে? কথা, এই লাল কুত্তা সাদা জি জি, কুত্তাগুলোকে ধরে ধরে কি করতে হবে, হত্যা করতে হবে। জবাই করতে হবে। হ্যাঁ, এই যে আব্দুল ইবনে সাবাল ইহুদি এবং তার অনুসারীরা ফি আখিরি খেলাফতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু খেলাফতের শেষ সময়, যখন নাকি ফিতনা বেশি হয়েছিল, ফিতনা বেশি যখন সংগঠিত হইল, তখন থেকে ইসনাদ সম্পর্কে বেশি জিজ্ঞাসা করা, ইসনাদ সম্পর্কে বেশি তালাশ করা ওই যুগ থেকে শুরু হয়েছে। ওয়ালাম ইয়াজিল ইস্তেমাল ইসনাদ ইয়ানতাশিরু ওয়া ইয়াজদাদু সুআল আনহু মা ইন্তিশার আসহাবিল আহওয়া